আসসালামু আলাইকুম। আইসিডি এসএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস ব্যাচের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ক্লাস। তো এই ক্লাস আমি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করবো। আগের ভিডিওতে করেছিলাম যে অক্টাল থেকে কীভাবে হেক্সাডেসিমাল, ঠিক সেম অঙ্কই, মানে এটা থেকে ওইটাই যান আর ওইটা থেকে এটাই যান, পদ্ধতি একই, শুধু একটু ফরম্যাটটা চেঞ্জ হবে। তো এই ভিডিওতে আমি সেটা করে দেখাবো যে হেক্সাডেসিমাল সংখ্যাকে কীভাবে অক্টালে করতে হয়। আর আগের ভিডিওতে করছি অক্টাল সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যা করতে হয়। তো দেখতে থাকুন ভিডিওটি ধৈর্য সহকারে। এবং আমরা এই অঙ্ক করার জন্য অবশ্যই মনে রাখবেন আমরা কোড ব্যবহার করব। তাহলে কোডটা কি, সেই কোডটা এবার খেয়াল রাখুন। এবার আমি বলছি হেক্সা থেকে অক্টালে যেতে হবে, আর পূর্বের ভিডিওতে বলেছিলাম অক্টাল থেকে হেক্সাতে যেতে হবে। জাস্ট সিস্টেমটা একটু চেঞ্জ হবে, কিন্তু সেম জিনিসে থাকবে। অবশ্যই আমরা কোড ব্যবহার করব। কোডটা আমরা এখানে লিখে নিচ্ছি। কোড কি কোড আমরা এখানে লিখে নিচ্ছি। প্রথমে দেখেন হেক্সা, তার মানে আগে আছে হেক্সা, তার মানে এই হেক্সাডেসিমাল থেকে আমাকে প্রথমে যেতে হবে বাইনারিতে, আগেরটা, এবং বাইনারি সংখ্যা থেকে পরবর্তীতে আমাকে যেতে হবে অক্টালে। এই ফরম্যাটটা ফলো রাখতে হবে, এই সূত্রটা আপনাকে মাথায় রাখতে হবে। যখনই আপনি হেক্সা থেকে অক্টালে যাবেন তাহলে মনে রাখতে হবে হেক্সা থেকে অক্টালে, তার মানে হেক্সা থেকে আগে বাইনারি, বাইনারির পরে অক্টাল। একইভাবে আমরা যখন অক্টাল করছিলাম তখন অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, এরকম আসছে। এই দুইটা পদ্ধতিতে সরাসরি যাওয়া যায় না, যার জন্য বাধ্য হয়ে আপনাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা যে বিটটা পাবো এটা হচ্ছে 4 বিট। আর এর পরবর্তীতে এইখান থেকে এই পর্যন্ত যেটা যাবে ওটা হচ্ছে 3 বিট। কোডটা হচ্ছে 1 2 4, আর এটার কোডটা হচ্ছে 1 2 4 8। এই কোড দুইটা মনে রাখলেই আপনার অঙ্ক ফানির মতো সহজ হয়ে যাবে। তো আমি অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এটা থেকে এটা, এটা থেকে এটা, যে কোনো একটা পদ্ধতি আপনাকে অঙ্কতে আসলেই আপনি এই ফরম্যাটটা ইউজ করবেন। তাহলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি এফ এর মান হচ্ছে আসলে 15। আপনি এখানে মানটাগুলো অবশ্যই লিখে রাখবেন উপরে। এফ এর মান হচ্ছে 15, তারপরে এখানে 9, এরপর হচ্ছে এখানে বি। তো বির মান হচ্ছে 11। তো আমি এখানে মানগুলো লিখে দিচ্ছি বোঝার জন্য। তো এই 15 বানাইতে, এফ এর মান তো 15, এই 15 বানাইতে আমার এই যে 4 বিটের যে কোডটা, প্রথম আমাকে এই কোড ব্যবহার করতে হবে, কারণ হেক্সা থেকে আগে যেতে হবে বাইনারি। তো হেক্সা থেকে বাইনারি গেলে এই যে 4 বিটের যে কোড, সেই কোডটা ইউজ করতে হবে। তার মানে এইটুকু রাস্তার জন্য আমাকে এই কোডটা ফলো করতে হবে, 4 বিট। আর সূত্র হচ্ছে হেক্সা থেকে বাইনারিতে যাচ্ছি। অবশ্যই মনে রাখবেন হেক্সা থেকে বাইনারি গেলে 4 বিটের কাজ করতে হবে। হেক্সা থেকে বাইনারি গেলে 4 বিটের কাজ করতে হবে। সেই 4 বিটটা কি 1 2 4 8। এই কোডটা ব্যবহার করে আমরা অঙ্কটা করব। তাহলে দেখেন এখানে 15 আছে, 15, এই 15টাকে যদি আমরা এখানে মিলাই, কোন কোন সংখ্যা যোগ করলে 15 হবে। এখানে দেখেন 8 আর 4 যোগ করলে 12, 2 14 আর 1 15। তার মানে আমার সবগুলা সংখ্যাই যদি নেই তাহলে এখানে আমি 15 পাবো। তো সবগুলো নিতে হলে এটার নিচে 1 দিতে হবে, এটার নিচে 1 দিতে হবে, এটার নিচে 1 দিতে হবে, এটা। তার মানে 4টা সংখ্যায় যদি আমি 1 দেই তাহলে আমার এখানে অঙ্ক সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি 15। এই সবগুলো যোগ করলে 15 হবে। তার মানে 4টার নিচে 1 দিতে হবে, 1 1 1 1। অঙ্কগুলো লিখলাম। এরপর হচ্ছে 9। এই 9-এর জন্য আমার আবার এই বিট সংখ্যা বাইর করতে হবে। তাহলে 9-এর জন্য খুব সহজ, 8 আর 1 নিলেই হচ্ছে 9, 8 আর 1 নিলে হচ্ছে 9, বাকি দুইটা আমার নিতেই হচ্ছে না। তার মানে 1, এখানে 0, এখানে 0, তার নিতে হচ্ছে 1। তার মানে 8-এর নিচে 1, 1-এর নিচে 1, 8 আর 1 যোগ করলেই 9, বাকি দুইটা লাগছে না, মানে দুইটা শূন্য। তাহলে 1 0 0 1। সেমভাবে এখানে বির মান হচ্ছে 11। তাহলে 11 বানাইতে কী লাগবে, 8 আর 2 যোগ করলে 10 আর 11, 8 আর 2 যোগ করলে 10 আর 11, তার মানে 8 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। তাহলে 8, 2-এর নিচে 1, 1-এর নিচে 1, আর এটার নিচে 0। তার মানে আমার এই 4 লাগে নাই, বাকি 3টা নিচে। তাহলে এখান থেকে 1, তারপরে 0, তারপরে 1 1। তাহলে এটা যে বিট পর্যন্ত আমরা আসলে অঙ্কটা করছি, এই বিট পর্যন্ত এখন আমাদের হেক্সা থেকে বাইনারি আছে। এই হেক্সা থেকে বাইনারি মানে 4 বিটের আছে। এই 4 বিটটাকে এবার ওই যে আমাদের পরবর্তীতে যে অংশ আছে, যে বাইনারি থেকে অক্টাল, তখন কিন্তু আমাকে 3 বিট করতে হবে। তার মানে এই অঙ্কগুলোকে পরবর্তী স্টেপের জন্য আপনাকে 3 বিট করতে হবে। এই অঙ্কগুলো আগে লিখে নিচ্ছি। 1 1, আমি এই দিক থেকে শুরু করে দিয়েছি। প্রথম 1 1 0 1 0 1, তারপরে এখানে একটা 1, দুইটা 0, তারপরে একটা 1, মানে এই অঙ্ক। এরপর হচ্ছে 4টা 1 1 1 1 1। এই হচ্ছে আমাদের বিট সংখ্যা। এবার বিট সংখ্যা এখানে
বাইনারি পর্যন্ত আসছি, বিট সংখ্যা এখানে বাইনারি পর্যন্ত আসছে, এবার আমাকে এটাকে ওয়াক্টালে নিতে হবে। তাহলে আমরা বাইনারি থেকে ওয়াক্টালে গেলে এখানে আমি কোড লিখে দিচ্ছি, এরপরের যে কোডটা হবে কোড হচ্ছে 3 বিট, কোড হচ্ছে 3 বিট, 3 বিটে কাজ করবে। জাস্ট এই বিট সংখ্যা 3টা করে লিখবো, 1 2 4, এই কোডে সূত্র ফেলা হবে। তাহলে 1 2 3, এই 3টার জন্য আমি এখানে লিখলাম 1 1 0, সেম এরপরে 1 1 0, তার মানে 1 1 0, এখানে 3 বিট, তার মানে এই পরবর্তী যে বিটটা আমরা পাইছি এখান থেকে এই 3 পর্যন্ত আসছি। সেম একইভাবে 0 1 1, পরেরটা পাবো 0 1 1, তার মানে এখান থেকে এই 3 বিট আমরা নিয়ে গেলাম। এরপরে বাকি দেখেন আর 3টা 1 নিয়ে আছে 1 1 1, তাহলে এখানে 1 1 1, এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কগুলো আমরা এবার এই বিটের সাহায্যে বসাবো। তো প্রথমে এটা নিচ্ছি, এই 3 বিট, এই 3 বিটের নিচে বসাবো 1 1 0, তার মানে আমরা জানি যেটার নিচে 1 পরে ওটাই যোগ হয়, তার মানে 2 এর আগে যোগ করলে হবে 3। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3, কারণ 4 এর নিচে 0, ওটা আমাদের আসবে না। এরপরে হচ্ছে এটা সেম, এটাও দেখেন এই বিট আর এই বিট সেম সেম, তাহলে 1 1 0, যেহেতু বিট সংখ্যা সেম তার মানে অঙ্কও সেম। এই 2 নিচে 1, 1 নিচে 1, তার মানে এই দুইটা শুধু যোগ হচ্ছে, যোগ করলে 3, এই 3 পেয়ে যাচ্ছি। সেমভাবে এই অঙ্কটাকে আবার লিখতেছি, এখানে 0 তারপরে 1 এবং 1, তাহলে কোন দুইটার নিচে 1 পড়ছে, 4 এর নিচে 1 পড়ছে, 2 এর নিচে 1 পড়ছে, তার মানে এই দুইটা যোগ হচ্ছে, এই দুইটা যোগ হচ্ছে, আর এটা 0 মানে ওটা বাদ। তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে 6, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 6। সেমভাবে পরের 3টা, তার মানে এখানে 3টাই 1, এটা 1 এটা 1 এটা 1, তাহলে 3টা 1 মানে আমার এখানে 3টা সংখ্যায় যোগ হবে, 3টা 1 মানে আমার এখানে 3টা সংখ্যায় যোগ হবে। এই মানগুলো 4 2 1 যোগ করলে টোটাল পাবো হচ্ছে 4 আর 2 1 7, তার মানে 7 পাবো। এই হয়ে গেল আমাদের অঙ্ক সংখ্যা। কীভাবে যদি হেক্সাডেসিমাল থাকে, হেক্সাডেসিমাল থেকে ওয়াক্টালে কীভাবে রূপান্তর করতে হয়, ওয়াক্টাল থেকে কীভাবে হেক্সাতে রূপান্তর করতে হয়, পদ্ধতি একই, জাস্ট শুধু আমাদের পদ্ধতিটা একটু চেঞ্জ করে করতে হবে। তাহলে এই রেজাল্ট আমরা কী কী সংখ্যা এখানে পাইছি, এখানে আমরা সংখ্যা পাইছি 7 6 3 3, 7 6 3 3, আমাদের রেজাল্ট করা শেষ। দেন এটার সাথে আমরা ওয়াক্টাল সংখ্যা নিব, অবশ্যই আমাকে 8 ভিত্তি 8 লিখে দিতে হবে। তাহলে এই পদ্ধতিতে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ওয়াক্টাল সংখ্যায় রূপান্তর করলাম। এই হেক্সাডেসিমাল থেকে ওয়াক্টালের জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো, যেটার মধ্যে দুইটাই ডেসিমাল সংখ্যা থাকবে, হেক্সার জন্য ডেসিমাল থাকবে, ওয়াক্টালের জন্য ডেসিমাল থাকবে। তো ডেসিমাল সংখ্যা থাকলে সেটাকে আমরা কীভাবে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো ওই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।